বাবা মারা কিন্তু কিছু ক্ষেত্রে অসহায় থাকে, একটু থামানোর চেষ্টা করে কেউ কেউ, তখন তারা হয়তো একটা ধর্মের দোহাই দেয় যে একটু ধর্মের কথা শোনো বা তুমি একটু থামো মা, আল্লাহকে ভয় করো। তখন তারা যেটা বলে, ধর্ম কি বলতেছো, ধর্ম খুবই টক্সিক, ধর্মে তোমরা পুরুষ মানুষরা মেয়েদেরকে অপ্রেস করো, ধর্মে তোমরা হচ্ছে এরকম মাসনা সুলাসা করতে থাকো এবং তোমরা মেয়েদেরকে যার পর নয় ছোটো করো। সো ধর্ম তো আসলে আমাদের মেয়েদেরকে কোনো স্বাধীনতা দেয় না, ধর্ম তো অ্যাকচুয়ালি আমাদেরকে কোণঠাসা করে ফেলে। সো এরপরেও তুমি কেন এত ধর্ম করো? সো আপু এখান থেকে একটু আমাকে বলেন, যদিও আমি জানি সিনারিওটা, বাট সবাই একটু জানুক যে আসলেই কি আপু ধর্মে মেয়েদের সাথে এরকম করা হচ্ছে বাংলাদেশ থেকে, বা ধর্মের কারণে ধর্মের যারা প্রচারক ওনাদের কোনো আচরণকে আসলে আমাদের ভিতরে কষ্ট দেয়, বা ওখানে কি কোনো এক্সট্রিম গ্রুপ আছে আপু? যে আমি মনে করি বাংলাদেশের কোনো আলেম, এক একজন আলেম আমাদের সেলিব্রিটি বলতে যাদের আমরা বুঝি, তাদের সম্মিলিত ফলোয়ার যত, আমাদের এক একজন আলেমের তার চেয়ে তো বেশি ফলোয়ার আছে। আমি এই জায়গাটাতে একটা প্রত্যাশার কথা বলতে পারি যে আমি যখন ধর্মটাকে শিখতে চাই, আমার 16 বছরের মেয়ে, তখন আপনাকে তার জেনজি বুঝতে হবে, আপনার জেন আলফা বুঝতে হবে, এবং আপনি আসলে যদি আপনার ছেলের জন্য ভালো বোঝান, তাহলে আপনার ওয়াজ মাহফিলে সুন্দর সুন্দর সেই কথাগুলো আসতে হবে যে জিনিসগুলো আমার মেয়েকে আকৃষ্ট করবে, অথবা একটা মেয়ের মনে হবে যে আমার ধর্ম আমার জন্য একটা নিরাপদ জায়গা।